কেমন হয় যদি কবর থেকে লাশ তুলে কেউ খেয়ে ফেলে? হ্যাঁ, সঠিক শুনেছেন, এটাই ঘটে চলেছে প্রতিনিয়ত। আমাদের চারপাশেই প্রতিনিয়তই অশরীরীয় অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। এমন অদ্ভুত ঘটনাগুলো ঘটে থাকে কবরস্থান এবং শ্মশানে। দেখা তো দূরে থাক, আমাদের পৃথিবীতে এমন অজানা রহস্য রোমাঞ্চ ঘটনা রয়েছে যেগুলো শুনলেই মানুষ ভয় পায়। কবর ও শ্মশানে থাকা মানুষগুলোর সাথেই প্রতিনিয়তই এমন অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ক্যামেরা বন্দী হওয়া ঠিক এমনই কিছু অদ্ভুত ঘটনা। ভিডিওটি একা দেখবেন না, কারণ ভিডিওটি দেখতে দেখতে ভয়ে আপনার গায়ের রক্ত হিম হতে পারে। তো চলুন শুরু করা যাক। আমাদের আশেপাশেই মাঝে মধ্যেই এমন অবাক করা ঘটনা দেখতে পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে একটা অদ্ভুত প্রাণী কবর খুঁড়ে কবরে ঢুকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এই প্রাণীটিকে দেখুন, এটাকে বলা হয় ইন্ডিয়ান পাম সিভেট অথবা গন্ধগোকুল। অনেকের কাছে এটা আদমখোর প্রাণী হিসাবেই পরিচিত। অনেকে আবার মনে করেন কবর থেকে লাশ খাওয়া বা লাশ চুরি করার জন্যই এরাই দায়ী। এই প্রাণীটি বনরুই নামে সবার কাছে পরিচিত। এটিকে ইংরেজিতে বলা হয় পেঙ্গুলিন। এখন যে প্রাণীটি দেখছেন এটি সবার কাছে মুদ্রাক্ষর বিজ্জু নামেই পরিচিত। অনেকেই ধারণা করেন যে এই প্রাণীটি কবরের ভিতরে লাশ খেয়েই বেঁচে থাকে। এই প্রাণীটির সন্ধান একটি পুরনো কবরস্থানে পাওয়া গেছিল। কবর থেকে লাশ খাওয়া প্রাণী হিসেবে মানুষের আগ্রহ অনেক আগে থেকেই। এছাড়াও আমাদের গ্রামীণ জীবনে অনেক কল্পকাহিনী প্রচলিত রয়েছে। তখনকার একটা সম্প্রদায় বিশ্বাস করত কবরের মানুষ দাফন করার একদিন অথবা 2 দিন পরে দাফনকৃত লাশটি গায়েব হয়ে যেত। স্থানীয়রা মনে করত এটি কোনো মানুষের কাজ নয়, এটি কোনো অশরীরী বস্তু গায়েব করত। স্থানীয়রা মনে করত প্রেত আত্মাদের বেঁচে থাকতে লাশ খাওয়ার প্রয়োজন রয়েছে। এজন্য তারা নিয়মিত কবর থেকে লাশ তুলে নিয়ে যেত এবং সেটা ভক্ষণ করেই বেঁচে থাকত। এই অন্ধবিশ্বাস থেকে তারা কিছুতেই বেরোতে পারছিল না, কারণ সেই সময়ে লাশ খেকো কিছু হিংস্র প্রাণী বেড়ে গিয়েছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে কুকুর, শিয়াল অথবা অন্যান্য মাংসাশী প্রাণী। কিন্তু সত্য বলতে কোনো পরিস্থিতির শিকার হয়ে কবর ভেঙে গেলে বা কবরের ভিতরে থাকা অশরীরী লাশটার দেহাংশ বাইরে বেরিয়ে এলে কুকুর বা শিয়াল অথবা হিংস্র মাংসাশী প্রাণী দিয়ে আক্রমণ হওয়াটা স্বাভাবিক। আর এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে আগেকার সময়ের মানুষ ভৌতিক গল্পের বাস্তবায়ন করত। কিন্তু প্রকৃতপক্ষে ভূত প্রেত বলতেই কিছু নেই, অথবা স্পেসিফিক লাশখোর বা মুদ্রাক্ষর বলতে কিছু হয় না। তবে জিন আছে, এটা মানতে হবে। আপনি প্রকৃত ইমানদার হলে জিনের অস্তিত্ব আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আর আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এজন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে। সূরা জারিয়াত আয়াত 56। ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা ফ্রেন্ডের কাছে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ, দুর্বোধ্য, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখে ফিল করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনে প্রেস করে আমাদের রহস্যময় ইউটিউব পরিবারের সদস্য হয়ে যান। তো দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো সেরা টপিক রিলেটেড ও ইউনিক রহস্যময় ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।